বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, হারভেস্টিং কি? উত্তর, ধান কাটা, তারপর খড় থেকে ধান আলাদা করা এবং সেগুলোকে এক জায়গায় করারকে ইংরেজিতে হারভেস্টিং বলে। পরের প্রশ্ন, কিছু অর্থকারী পোকার নাম লেখো। উত্তর, মৌমাছি, প্রজাপতি, রেশম পোকা ইত্যাদি হলো অর্থকারী পোকা। পরের প্রশ্ন, ধান ঝাড়া কি? উত্তর, ধান সমেত খড় পেটানো হতো ধান ঝাড়নের ওপর। এইভাবে ধান আর খড় আলাদা করাকে ধান ঝাড়া বলে। পরের প্রশ্ন, ধান গোলা কিভাবে তৈরি করা হয়? উত্তর, খড় জমিয়ে সেটা দিয়ে মোটা দড়ি বানানো যায়। সেই দড়ি বাঁশের কাঠামোর ওপর দিয়ে ধর বানিয়ে ধান গোলা তৈরি করা হয়। পরের প্রশ্ন, ধাপ চাষে কি কি ফসল ফলানো হয়? উত্তর, ধাপ চাষে গম, ভুট্টা, আলু, আদা, সয়াবিন ফলানো হয়। পরের প্রশ্ন, মালদা ও দক্ষিণ দিনাজপুরে কি কি চাষ হয়? উত্তর, ধান, পাট, আখ, শাকসবজি, লিচু, আম ইত্যাদি মালদা ও দক্ষিণ দিনাজপুরে চাষ হয়। পরের প্রশ্ন, ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? উত্তর, পাহাড় থেকে আসা দামোদর এর আটকে রাখা, পরে যখন জলের অভাব হবে তখন ছাড়া হবে চাষের জন্য। অর্থাৎ পাহাড় থেকে যখন দামোদর নদীর জল আসছিল সেই জলকে আটকে রাখার জন্য ডিভিসি তৈরি করা হয়েছিল, যাতে গ্রামের মধ্যে সেই জল যেতে না পারে। পরে যখন জলের অভাব দেখা যাবে তখন চাষের জন্য সেই জলটাকে ছাড়া হবে। পরের প্রশ্ন, পশ্চিমের লাল মাটিতে কি কি চাষ হয়? উত্তর, পশ্চিমের লাল মাটিতে মটর, অড়হর, মসুর, বিউলি, বটবটি, সিম, ভুট্টা, বাদাম ইত্যাদি চাষ হয়। পরের প্রশ্ন, কিছু লুপ্তপ্রায় মাছের নাম লেখো। অর্থাৎ যেই মাছগুলোকে এখন প্রায় দেখা যায় না। উত্তর, সরপুঁটি, খোলসে, ন্যাডোস, শোল, বোয়াল, কই ইত্যাদি। পরের প্রশ্ন, কিভাবে চাষাবাদ শুরু হয়েছিল? অর্থাৎ কিভাবে চাষবাস শুরু হয়েছিল? উত্তর, মানুষ প্রথমে দেখেছিল যে বীজ লাগালে তা থেকে গাছ হয়। এরপর তারাও গাছ লাগিয়ে দেখলো যে সহজে শস্য পাওয়া যাচ্ছে। এরপর তারা ভালো করে মাটি খুঁড়ে চাষ করা শুরু করলো, তাতে আরও বেশি শস্য পেল। ধীরে ধীরে তারা কাঠের লাঙল তৈরি করলো এবং বিভিন্ন জন্তুদের দিয়ে চাষাবাদ শুরু করলো। বন্ধুরা, এখানে তোমাদের বলেছে মানুষ প্রথমে দেখলো যে বীজ লাগালে তার থেকে গাছ হয়, আবার গাছ থেকে তারা অনেক শস্য পেল। এইভাবে তারা ভালো করে মাটি খুঁড়ে সেখানে ভালোভাবে চাষবাস শুরু করলো আর সেখান থেকে প্রচুর শস্য পেল। তারপর ধীরে ধীরে তারা লাঙল তৈরি করলো এবং বিভিন্ন জীবজন্তুদের দিয়ে তারা চাষবাস শুরু করালো। পরের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব কী? উত্তর, অব্যবহৃত জমিগুলোতে সার ও কীটনাশক প্রয়োগ করে সেগুলোকে চাষযোগ্য করে তাতে জলদি ফসল ফলানো শুরু করা হয়েছিল।
এভাবে আমাদের নিজেদের প্রয়োজনীয় খাবার আমরা নিজেরাই উৎপাদন করতে পারছিলাম। একে ভারতের সবুজ বিপ্লব বলে। বন্ধুরা মনে রাখবে, একটা সময় ছিল যখন আমাদের চাষের জন্য অনেক জমি ছিল, কিন্তু সেই সব জমিতে আমরা চাষবাস করতে পারছিলাম না, অর্থাৎ জমিগুলো চাষের জন্য উপযোগী ছিল না। তো মানুষ কী করেছিল, সেই জমিগুলোকে চাষের জন্য উপযোগী করে তুলেছিল। এর ফলে আমরা কি করছিলাম, প্রয়োজনীয় খাবার আমরা নিজেরাই উৎপাদন করতে পারছিলাম। এই কারণে একে ভারতের সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্ন, এখন কি কি নতুন পদ্ধতি নেওয়া হচ্ছে চাষের জন্য? উত্তর, নতুন পদ্ধতিগুলো হলো জৈব সার ও অণুজীব সার, জৈব কীটনাশক, জল জমিয়ে রেখে তা ব্যবহার করা। পরের প্রশ্ন, আউশ ধান সম্পর্কে লেখো। উত্তর, আউশ ধানের গাছ একটু ছোট। এই ধান চাষে কম জল লাগে। প্রধানত উঁচু জমিতে আউশ ধান চাষ ভালো হয়। পরের প্রশ্ন, আমন ধান সম্পর্কে লেখো। আমন ধান নিচু জমিতে চাষ হয়। এই ধানের গাছ কিছুটা বড় হয়। এই ধান চাষে তুলনামূলক বেশি জল প্রয়োজন হয়। পরের প্রশ্ন, স্কোয়াশ কি? উত্তর, স্কোয়াশ পাহাড়ি অঞ্চলে হয়। এটা এক ধরনের লতানো গাছ, অনেকটা ঝিঙে গাছের মতো দেখতে, আর খেতেও পেঁপের মতো। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সেকেন্ড পার্টের প্রশ্নোত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো প্রশ্ন উত্তরের পিডিএফ তোমাদের যদি দরকার হয়, তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।